আজকে আমরা ক্লাস 5 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের 4 নম্বর স্কুলের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। তো চলো শুরু করে যাক। দেখো, এই স্কুলের অর্থাৎ বর্ধমান যে মিউনিসিপ্যাল স্কুল আছে, গার্লস হাই স্কুল, সেই স্কুলের উত্তরগুলো যদি পিডিএফ ফ্রিতে পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হতে পারো, অথবা সেখানে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে এসএমএস করলে সে পিডিএফটি চাই তাহলে অবশ্যই তোমাদের ফ্রিতে পিডিএফটি প্রোভাইড করা হবে। তো চলো শুরু করে যাক। দেখো, অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে কি বলেছে এক নম্বর প্রশ্নে, বলছে কলা পেঁপে ডেস কাণ্ডের গাছ, নরম কাণ্ডের গাছ। 2 নম্বর প্রশ্ন, বেশিরভাগ সময়ই মানুষ ডেস বাঘ মেরেছে, চিতা বাঘ মেরেছে। 3 নম্বর প্রশ্ন, ডেস হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। 4 নম্বর প্রশ্ন, কয়লা পেট্রোলিয়াম দুটো কি বলে? ডেস জ্বালানি, জীবাশ্ম জ্বালানি। 5 নম্বর প্রশ্ন, একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের কোথায়? ঝালংয়ে আছে। এবার 2 দাগের প্রশ্নগুলো কি বলছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। বাম স্তম্ভ কি বলেছে? 1 নম্বর প্রশ্ন, অপরিচালিত শক্তি থেকে কি হবে? সৌর বিদ্যুৎ। তারপর 2 নম্বর প্রশ্ন, রিক্সাইকেল কোথায় এসেছে? 1900 সালে। 3 নম্বর প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তি হলো সাইকেল। 4 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন ক। তারপরে হচ্ছে 5 নম্বর প্রশ্ন, পেপটাস কি? পেপটাস হলো কাগজ। তারপরে 3 দাগে প্রশ্ন, নিচের বাক্সটি পূরণ করতে বলেছে। ভূমিকম্পের সময় কি কি সাবধানতা নেওয়া দরকার, এখানে দেওয়া আছে, দেখে নাও। ভূমিকম্পে কি কি ক্ষতি হতে পারে, এখানে দেওয়া আছে, দেখে নাও। বন্যায় কি কি ক্ষতি হয়, দেখে নাও। বন্যার সময় কিভাবে সাবধানতা নেওয়া দরকার, এখানে দেওয়া আছে, দেখে নাও। এবার 4 নম্বর প্রশ্ন, নিচের বাক্যগুলির পাশে সত্য না মিথ্যা সেটা লিখতে হবে। 4-এর 1 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো, 4-এর 1 নম্বর প্রশ্ন বলছে, প্রায় 500 বছর আগে গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন, এটা অবশ্যই সত্য। 2 নম্বর প্রশ্ন, চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে, এটা মিথ্যা। চাঁদ পৃথিবীকে 12 দিনে 19 ঘন্টায় এক পাক ঘুরে আসে, অবশ্যই সত্য। তারপরে 4 নম্বর প্রশ্ন, 12 ঘন্টার পর ঘড়ির কাঁটা দুটি এক জায়গায় হবে একটাই, এটা মিথ্যা। 5 নম্বর প্রশ্ন, সূর্য সব শক্তির উৎস, এটা সত্য। 6 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় 8 মিনিট, এটা সত্য। তারপরে 7 নম্বর প্রশ্ন, প্রায় 100 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়, এটা মিথ্যা। 8 নম্বর প্রশ্ন, 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা আমাদের অধিকার, এটা সত্য। এবার 5 নম্বর প্রশ্ন দেখো, 5-এর 1 নম্বর প্রশ্ন বলছে, মানুষ কেন গাছ কেটে ফেলেছে, এখানে অনেকগুলো পয়েন্ট লেখা আছে, তোমরা দেখে নাও। 5-এর 2 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা লিখছিলেন তখন এদেশে বাঘের সংখ্যা কত ছিল? 40,000-এর বেশি। 3 নম্বর প্রশ্ন, কয়লা কিভাবে তৈরি হয়? দীর্ঘদিন ধরে উদ্ভিদ দেহ মাটির নিচে চাপা পড়ে কয়লায় পরিণত হয়। 4 নম্বর প্রশ্ন, মাটির ধস নামে কেন? খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ যেমন কয়লা হতে পারে, তেল হতে পারে, বিভিন্ন সম্পদ তোলা হয়, তখন নিচে ফাঁকা হয়ে যায়, ফলে অপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে। তাহলে এটা আছে, দেখে নাও। এবার 5 নম্বর প্রশ্ন, পানসি কি? পানসি হলো লম্বাটে ঘাসের হালকা ডিঙি নৌকার মতো একটা জলযান। এবার 6 নম্বর প্রশ্নের অ্যান্সার গুলো দেখো, কি বলেছে? 6 নম্বর প্রশ্ন, পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ কাকে বলে? দেখো এখানে দেওয়া আছে এবং ছবি দেওয়া আছে, দুটো দেখে নাও। এবার 6-এর 2 নম্বর প্রশ্ন, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে? ছবি আঁকো। এই যে পাশে ছবি দেওয়া আছে, এই প্রশ্নের অ্যান্সারটা এখানে দেওয়া আছে, দেখে নাও। 6-এর 3 কি বলেছে? মুখ্য জ্বরের প্রধান কারণ কি? গৌণ জ্বরের প্রধান কারণ কি? মুখ্য জ্বরের প্রধান কারণ হলো পৃথিবীর ঘূর্ণনের সময় যে অংশ যখন চাঁদের সম্মুখে আসে, চাঁদের সামনে আসে, সেই অংশের জল তখন চাঁদের আকর্ষণে বেড়ে যায়, একে মুখ্য জ্বর বলে। গৌণ জ্বর কি? গৌণ জ্বর হচ্ছে পৃথিবীর যে অংশে মুখ্য জোয়ার ঘটে তার বিপরীত অংশে পৃথিবীর ঘূর্ণনের জন্য মৃদু জোয়ার সৃষ্টি হয়, একে গৌণ জোয়ার বলে। 6-এর 4 নম্বর প্রশ্ন, অমাবস্যা ও পূর্ণিমাতে জোয়ারের জল বেশি বাড়ে কেন? এখানে দেওয়া আছে, অ্যান্সারটা দেখে নাও। তারপরে 6-এর 5 নম্বর প্রশ্ন, শিশুদের অধিকারগুলি কি কি লেখো, এখানে দেওয়া আছে, দেখে নাও। 6 নম্বর প্রশ্ন, কয়লার ধোঁয়া থেকে কিভাবে ক্ষতি হয়? তাহলে এখানে ঘটনা কিভাবে হয় আর এখানে কি কি ক্ষতি হয় সেটা দেখা আছে। চোখে যদি ধোঁয়া লাগে তাহলে এই সকল কিছু হতে পারে, শ্বাসের সঙ্গে দেহের ভিতরে ঢুকলে যদি, তাহলে এই সকল কিছু হতে পারে। তারপরে দেখো 6-এর 7 নম্বর প্রশ্ন কি বলেছে? কয়লা খনি অঞ্চলের ধসের সমস্যা মোকাবেলা করা যায় কিভাবে? উত্তরগুলো দেওয়া আছে, দেখে নাও।
এবার 6-8 নম্বর প্রশ্ন, অপ্রচলিত শক্তি কোনগুলি, এই কিভাবে সেগুলি প্রচলিত হবে। তাহলে এখানে অপ্রচলিত শক্তির নামগুলো দেওয়া আছে এবং এগুলো প্রচলন করার উপায় কি, এই সকল কিছু এখানে দেওয়া আছে। 6-9 নম্বর প্রশ্ন কি, রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না। তাহলে অফকোর্স কি কি করবো না আমরা রাস্তায় বেরোলে, গাড়ি যাওয়ার সবুজ আলো জ্বলে উঠলে তখনই আমরা রাস্তা পার হবো। রাস্তায় দৌড়াদৌড়ি করবো না, রাস্তায় ফোনে কথা বলবো না, বড় গাড়ির দিক পরিবর্তনের সময় গাড়ির কাছাকাছি আসবো না, বাস থেকে লাফ দিয়ে নামবো না। এই সকল কিছু এখানে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা দেখে নাও। পিডিএফটি অবশ্যই ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে পেতে হলে ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখানে গিয়ে গ্রুপটিতে জয়েন হয়ে আমাকে এসএমএস করো, স্যার পিডিএফ চাই। তোমাদের পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হবে। আজকে এখানে থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। তো